রাধে তারপরে কৃষ্ণ নবঘন রূপ, তারপরে কৃষ্ণ নবঘন রূপ, কলিতে অনুকূল না, কলিতে অনুকূল না, কলিতে অনুকূল না। বন্দে পুরুষোত্তমা। সচ্চিদানন্দ পাপতাপ নাশক মানব উদ্ধারকারী, সচ্চিদানন্দ পাপতাপ নাশক মানব উদ্ধারকারী, ধর্ম সংস্কারক সমন্বয় কারক নম ভব ভয়হারি, হে যুগ অবতার বিশ্বরূপ, নমামি জগৎ গুরু শঙ্খ সোমা, হে যুগ অবতার বিশ্বরূপ, নমামি জগৎ গুরু শঙ্খ সোমা, দেহি শ্রীচরণ যুগলা, দেহি শ্রীচরণ যুগলা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে সবাইকে শুভ সন্ধ্যা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। কিন্তু আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেটা এক আশীর্বাদ ধন্য প্রতিষ্ঠান, অর্থাৎ এই লাইব্রেরি মঞ্চ। এখানে অনেক জ্ঞানী গুণী শিল্পীরা এসেছেন, তারা তাদের পদচিহ্ন রেখে গেছেন। আমি ঠাকুরের কাছে একদিন প্রে করেছিলাম, ঠাকুর এমন কোনো দিন আসবে না যে আমি তোমার চরণে আমি নিজেকে ডেডিকেট করতে পারি। তার কারণ আমি সমস্ত মঠ মিশনে এই পারফরমেন্স করি। আমি জানি না আজকে সন্দীপ ভাইয়ের মাধ্যমে আজকে সেই দিন এসেছে। আমি সন্দীপ ভাইকে আমার হৃদয়ের কৃতজ্ঞতা জানাই যে এই কাজ করবার জন্য ও আমাকে ডেকেছে। তো সবার আগে সন্দীপ ভাইয়ের জন্য একটা জোরে তালি। তারপর বহুদিন ধরে রবীন্দ্রভারতীর সঙ্গে জড়িত, আজকে যে আমার সঙ্গে তবলা এবং খোলে সহযোগিতা করছে, অনুপম প্রামাণিক। শান্তিপুর শান্তিপুরেরই বাসিন্দা, এর জন্মস্থান শান্তিপুরে। আবার আমি শান্তির
বোলবাণী বিতরণ করতে আজকে আমার সঙ্গে সাথ দেবে। আমার ছাত্র আমার সঙ্গে বাজাচ্ছে, এর থেকে আনন্দের কিছুই হতে পারে না। সুবীর মুখার্জি, সুবীর মুখার্জি, সুবীর। সুবীর বাবু, আমি এসেই দেখলাম উনি তবলা বাজাচ্ছেন, এখন দেখছি সন্তুর বাজাচ্ছেন। একই অঙ্গে কত রূপ, শুধু সরস্বতীর আশীর্বাদ না থাকলে এটা হয় না। তো সুবীর বাবুর জন্য জোরে একটা হাততালি। আমরা খুব ভাগ্যবান মনে হয় আমাদের, তার কারণ আমাদের ইন্ডিয়ার মানে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য নিয়ে আমরা সারা পৃথিবী দৌড়ে বেড়াচ্ছি। যেখানে যাই, বিশেষ করে ইন্ডিয়ার বাইরে গেলে আঙ্গুল দিয়ে দেখায় ওই ভদ্রলোক ইন্ডিয়া থেকে এসেছে। খুব ভাল লাগে, মনে হয় আমাদের ইন্ডিয়ায় বোধহয় সোনা ঝরে, আমরাই তো জানি কি ঝরে। কিন্তু মনে তো হয় ইন্ডিয়াকে এত রেসপেক্ট দেয় বাইরে গেলে। তাই এই যে নবপ্রজন্ম যারা গান গাইলে ভালো করে শেখো, তাহলে আমাদের ভারতবর্ষকে ভালো করে জানতে পারবে। তো আজকে একটু এই যে ছেলেমেয়েরা যে ঘুরে বেড়াচ্ছে, আমি সবাইকে বলবো একটু 2 মিনিট আমার সঙ্গে জোরে আগে 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 তোমরা একটু দুষ্টুমি করে নাও, হ্যাঁ, জোরে চিৎকার করো। এবার আমরা আস্তে আস্তে নাচের গভীরে যাই। ছন্দে পদচালনা, ঈশ্বর না চাইলে এটা করা যায় না। তো আজকে গুরুর চরণে এসেছি, গুরুজির কী কৃপা হয় দেখা যাক। আজকে এখন যা করব না ও জানে, না সন্দীপ ভাই জানে, না আমি জানি। আমার ভেতর থেকে উনি যেভাবে আসবেন আমি সেভাবে নিয়ে যাব।
ঠাট। পড়াতে পড়াতে তবে যাই ভেতর থেকে একটা মাস্টার হয়ে গেছি। ঠাট, সঙ্গীতে রাগের পরিচয় হচ্ছে ঠাট, আমাদের নৃত্যে দাঁড়াবার পরিচয় হচ্ছে ঠাট। তো এখন আমি যেটা দেখাবো, কিছুদিন আগে আমি একটা ছবি করেছি, যে ছবিটা হচ্ছে তাল ও ছন্দে বিবেকানন্দ। বিবেকানন্দের শেখা বোলবাণীকে নৃত্যে রূপায়িত করেছি কাথাকে। আপনারা ইউটিউব খুললেই দেখবেন, রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়েছিল। তো উনি যে সমস্ত বোলবাণী শিখেছেন সেগুলো সব আমরা চৌতালে নিবদ্ধ করেছি এবং তার রূপ দিয়েছি। এই কাজ করতে করতে আমাদের কয়েকটা ছবি খুব মানুষের মনে দাগ কাটে। আমরা বিবেকানন্দ মানেই বুঝি তো, বিবেকানন্দ মানেই বুঝি, বিবেকানন্দ মানেই বুঝি, বিবেকানন্দ মানেই বুঝি। যে এই যে বিবেকানন্দের পোর্ট্রেট, এই যে ছবিগুলো, এগুলো সব কথক সাহিত্যের সঙ্গে রিলেটেড। তাহলে বিবেকানন্দ কি কথক ডান্সার ছিলেন? হয়তো ছিলেন, হয়তো বা ছিলেন না। কিন্তু ওনার যে পোর্ট্রেটগুলো, এই পোর্ট্রেটগুলো সবই আমাদের নৃত্যশাস্ত্র থেকে আসা। তো আমি এখন যে ঠাট দেখাবো, বিবেকানন্দের চরণে নিবেদিত হয়ে 3 তাল বিবেক ঠাট। এইভাবে চলতে থাকে রাতের পর রাত, দিনের পর দিন। আমরা এবার এগোবো সবার পরিচিত বোল, যেটা আমাদের আদি অন্ত, যাকে বেস করে পুরো নৃত্যশাস্ত্র গড়ে উঠেছে, ধাতা কাথঙ্গা।
ভালো তো সেটা। বলছেন, আপনারা জানেন সারা বিশ্বে পণ্ডিত বিরজু মহারাজ কথককে নিয়ে কি এক্সপেরিমেন্ট করেছেন। আমি তার সামান্য প্রসাদ পেয়েছি। উনি বলছেন তবলা অর্থাৎ শ্রীকৃষ্ণ, ঘুঙরু অর্থাৎ রাধা, তো দুজনেই একই পথে চলেছে। চলতে 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 ফলো করতে 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 দুজনের সমেষে দেখা। আমরা যারা গান বাজনাকে ভালোবাসি, এই গান বাজনার জন্য আমরা সব ছাড়তে পারি, কিন্তু ছাড়তে পারি না ঘুঙুরের ধা, গানের সা, পাখোয়াজের ধা। পাখোয়াজের এত বড় শাস্ত্র যার মূল বাণী হচ্ছে চারটি, তা দি থু না। এই তা দি থুনা দিয়ে কিভাবে মহারাজরা একটা সিঁড়ি রচনা করেছেন, 4 3 2 1 ধা। কত্থকের বিশেষ জায়গা
ঘোরার জায়গা, চক্করের জায়গা, যা দেখে মনে হবে আমি কথক গান নিয়ে চর্চা করি। কিন্তু এই স্টেজটি আমি জানি না কতটা করতে পারবো। 3 তাল কত মাত্রা সবাই বলো? 16 মাত্রা। তাহলে ভেরি গুড। তাহলে এই 16 মাত্রায় আমি 16টা চক্করে সময় আসবো। ঠিক আছে, চলো। एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 11 12 13 14 15 16 আমরা যেমন যখন বাজারে যাই সব কিছু কিন্তু স্থির করে যাই না, যে কি কিনবো, এটার পরে কি কিনবো, ওটার পরে কি কিনবো। কিনতে কিনতে মনে হয় ওইটা আরেকটা ভালো, আর একটু সস্তা। তো এই ভদ্রলোকের জার্নি আরম্ভ হয়েছিল প্রথমে 400 টাকা দিয়ে কিনবে, তারপর 300 টাকা দিয়ে কিনবে, 200 টাকা দিয়ে কিনবে, 100 টাকা দিয়ে কিনবে, তেহাই শেষ হয়ে যাবে, বাড়ি আসবে। एक दो तीन चार 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 1 2 एक 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 चार पाँच छः सात आठ महाराज जी रचना दा दा ए 2 3 4 5 6 7 8 ए 2 3 4 5 6 7 8 ना दीदी ना ना दीदी ना ना तीन ना दीदी ना ना दीदी ना ना तीन ना दीदी ना ना दीदी ना ना तीन ना दा 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ना दीदी ना ना दीदी ना ना तीन ना दीदी ना ना दीदी ना ना तीन ना दीदी ना ना दीदी ना ना तीन ना धा 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ना दीदी ना ना दीदी ना ना तीन ना दीदी ना ना दीदी ना ना तीन ना दीदी ना ना दीदी ना ना तीन ना धा
धा कथा गदी के धा किता कथा गदी के धा चकदा ঠাকুর যেমন আমাদের স্পিরিচুয়ালি অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু আমরা মানব জাতি, আমাদের মধ্যে ভাব, ভালোবাসা এগুলো বয়সের সঙ্গে সঙ্গে গ্রোন আপ হয়। যেমন ওকে যদি বলি প্রেম মানে কি, ও বলতে পারবে না। আমি আপনাকে যদি বলি প্রেম মানে কি, আপনি বলতে পারবেন, তার কারণ বয়স আমাদের শিখিয়ে দেয়। সেরকমই একটি তেহাই, আসলে তেহাইটা অনেক পুরানো কিন্তু সাবজেক্টটা নতুন। লয়ের 3টি গতি, কটা গতি? লয়ের কটা গতি? 3টি গতি, বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। ঠিক আছে? তো বিলম্বিত লয় আগে বলতো আমি তোমাকে ভালোবাসি, লিখে জানাতো। মধ্যযুগ, কম্পিউটারের যুগ, এখন আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি বরং। আর এরপরে আই লাভ ইউ, আর সময় নেই। আই লাভ ইউ হলে হলো, না হলে না হলো। 3 তালে ভালোবাসার একটি তেহাই। দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না দিন দিন না দা দিন না দা দিন দিন। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you, I love you, I love you, I love you, I love you. আমি এর আসল বলটাও বলে দিই, তার কারণ আমাকে এরকমও শুনতে হয় আই লাভ ইউ গিয়ে আমাদের কথক শাস্ত্র রচিত হয়েছে কি না। আসল বলটা 1 2 3, 1 2 3, 1 2 3। সন্দীপ ভাই ভাবছে সারা রাত্রি বোধহয় আমি নিয়ে নেবো, না আমি এক্ষুনি ছেড়ে দেবো। আমি পুনাতে গিয়েছিলাম, পুনাতে গিয়ে দেখছি ওদের তেহাইগুলো একটু অন্যরকম হয়। কীরকম? একটু শুনলে সবারই মেন্টাল ডেভেলপমেন্ট হবে। প্রথমে আমাদের যখন ধ্রুপদ ধামা শুরু হয়, ধ্রুপদ ধামারে বাজতো কাঁধেটে ধেটে ধা আগা দিনে দিনে তা। কি তাল? কি তাল? কে বলবে? বলো কি তাল? কাঁধেটে ধেটে ধা আগা দিনে দিনে তা, দ্যাট ইজ ধামার তাল। তারপর হিন্দুস্তানি রাগ সঙ্গীতে বাজলো ধিনা ধি ধিনা ধিনা ধি ধিনা। কি তাল? গুড। তারপর আমরা যখন যাই
মীরার ভজন শুনি, ইউপির দিকে যাই, তখন দেখি ধাত্তা ধাতু না তাতিদা ধাতু না ধাতিদা ধাতু না তাতিদা ধাতু না, কী তাল? দাদরা তাল। এবার মীরা ছেড়ে যখন আমি পাঞ্জাবের দিকে গেলাম, ওদের ঠেকা সব বদলে যায়। ধেন কাতাকে দেনে তা কাতাকে দেনে ধেন তাতাকে দেনে তা কাতাকে দেনে, পাঞ্জাবি ঠেকা, খাড়া ঠেকা। এবার আমাদের তিন তাল কোথায় যাবে? না দিদি না, না দিদি না, না দিদি না, ধা। এবার দেখুন কিভাবে তেহাইটি আসছে। না ওরা সবসময় মজাতে থাকে। ওরা বুঝতে পারলো দা দিদি না, দা দিদি না, দা দিদি না, ধা। এখানে হাফ মাত্রা খালি আছে, দুজন দুজনকে অ্যালার্ট করলো। আমার সর্বশেষ বল চতুরঙ্গ। আমরা জানি এটা মানে কি? রাম। এটা মানে লক্ষণ, এটা মানে সীতা, এটা মানে মারিচ। আমরা কাহিনী সবাই জানি। একটি তেহাইয়ের মাধ্যমে শেষ করব বোল পাঠ। আমি একটু বলে দিই। তিন তিন না ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি ধি না ধাত্তা ধাতু না তাতি দাদা দাদা তিন তিন না ধি না চকলা। এই করতে করতে আমরা শেষ তো করবই। কিছুটা হয়তো এই পরম বিদ্যাকে আপনাতে পেরেছি, আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায়। তাই আমার মনে হয় পায়োজি রাম রতন ধন পায়ো।
पायो जी मैंने राम रतन धन पायो रे। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमोद के दियो मोरे सतगुरु, वस्तु अमोद के অমূল্য বস্তু আমায় গুরু দিয়েছেন, কি সেটা হচ্ছে সৎ দীক্ষা। বস্তু আমোদিকে দিও মোরে সতগুরু, বস্তু আমোদিকে। আসলে দীক্ষা মানে জীবনে দক্ষতা বাড়ানো। আমি আজকে যা আছি দীক্ষা নিয়ে আমার জ্ঞান, প্রেম, অর্থ, মান, যশ, প্রতিপত্তি সব কিছুই বৃদ্ধি হবে, তবে দীক্ষার সার্থকতা। তাই বলছেন বস্তু আমোদিকে দিও মোরে সতগুরু, কৃপা করে अपनायो पायो जी मैंने, कृपा करे अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने। লাইভ স্টেজে বসেই তৈরি হয়, কখনো 19-20 হতে পারে, কিন্তু আপনারা ক্ষমা করবেন। যদি ভালো লাগে সবার জন্য একটু জোরে হাততালি দেবেন। নমস্কার। আমাদের শান্তিপুর সৎসঙ্গ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গর তরফ থেকে একটি ছোট্ট স্মারক স্যার শ্রী নটরাজ তাপস দেবনাথ মহাশয়ের হাতে তুলে দেবেন আমাদের গুরুবন গোপা দাস। স্যারের হাতে স্মারক তুলে দিলেন গোপা দাস, একটি ছোট্ট মিষ্টির প্যাকেট। আমি এবার ভাতৃপ্রতিম অনুপমকে ডেকে নেব মঞ্চে। অনুপম প্রামাণিক আমাদের শান্তিপুরেরই ছেলে, তাকে আমরা মঞ্চে পেয়ে আমরা ধন্য হয়েছি। অনুপম প্রামাণিকের হাতে স্মারক তুলে দিচ্ছেন গোপা দাস। ছোট্ট মিষ্টি মুখ করবেন।